আই পুট মাই বুক অন দ্য টেবিল। এখানে পুট পুট ভার্বের তিনটা রূপ একই, তাহলে এটা কি টেন্স হবে? এটা কি প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স? দেখো, পুট ছাড়া অতীত নির্দেশক কোনো শব্দ এই বাক্যের মধ্যে নেই, যেমন ইয়েস্টারডে, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ। তাহলে এই ধরনের বাক্যের ক্ষেত্রে এটা প্রেজেন্ট ইনডিফিনিটও হতে পারে, আবার এটা পাস্ট ইনডিফিনিটও হতে পারে। কিন্তু পরের বাক্যটা দেখি, শিলা কাট হার ফিঙ্গার। শিলা তার আঙ্গুল কেটে ফেলেছিল। আচ্ছা, এইখানে এই কাট কাট ভার্বেরও কিন্তু তিনটা রূপ। এই বাক্যে শিলা হলো সাবজেক্ট, শিলা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এইটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতো, কাট ভার্বের সাথে অবশ্যই একটা এস যুক্ত হতো, কিন্তু এখানে কাট ভার্বের সাথে এস বা ইএস যুক্ত না হওয়ার কারণে এটা নিঃসন্দেহে পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম যে বিশেষ কতগুলো ভার্ব আছে যাদের প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল একই, যেমন বেট, কাস্ট, কস্ট, কাট, হার্ট, লেট, কোয়াইট, সেট, শেড, শাট, স্প্রেড, রিড, পুট, চিট ইত্যাদি। এসব ক্ষেত্রে কর্তা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হলে এবং ভার্ব এর সাথে এস বা ইএস যুক্ত না থাকলে বাক্যটি অবশ্যই পাস্ট ইনডিফিনিটের হবে। কিন্তু সাবজেক্টটি বহুবচনের হলে বাক্যটি প্রেজেন্ট বা পাস্ট যে কোনো টেন্স ধরলেই হবে। উদাহরণ দেখো, সীমা কাট হার ফিঙ্গার। এটা নিঃসন্দেহে পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। কেন? সীমা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও কাট ভার্বের সাথে এস যুক্ত হয়নি, তাই এটা নিঃসন্দেহে পাস্ট ইনডিফিনিট। কিন্তু সীমা কাটস আর ফিঙ্গার, তাহলে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট। কেন? কারণ এই যে কাঠের সাথে এস যুক্ত আছে আর সীমা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনিট বলেই এখানে কাঠের সাথে এস যুক্ত হয়েছে। দে রিড আ লট, তাহলে এটা কি টেন্সের হতে পারে? দে রিড আ লট। রিড ভার্বের তো তিনটা ফর্ম একই, এটা প্রেজেন্ট ইনডিফিনিটেরও হতে পারে, পাস্ট ইনডিফিনিটেরও